আচ্ছা 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 সাধু বাবা, ঠিক আছে, যাও তোমরা এখন ওই মানে হস্ত প্রক্ষালন করো, হাত ধুয়ে তারপর কিছু পাত্রে পান দিয়ে গেল। বলছি এই যে তাম্বুল, এবার তাম্বুল সেবন করো। তাম্বুল মানে হ্যাঁ, খাও খাও খাও, চর্বণ করো। তাম্বুল চর্বণ করতে দিয়ে গেল, মানে পান খাচ্ছে। যখন পান খাচ্ছে মুখটা লাল হয়ে গেছে, দেখছি প্রত্যেকের মুখ, সে দেখছে ওর মুখ, ও দেখছে তার মুখ, প্রত্যেকের মুখ লাল হয়ে গেছে। এই হায় সর্বনাশ, কি হলো রে? আরে তোর মুখে রক্ত পড়ছে, রক্ত! আরে তোর মুখ দিয়েও রক্ত পড়ছে, হায় হায়! এ বেটা সাধু না ডাকাতের সর্দার না কোন রাক্ষস সাধু সেজে এখানে আমাদের মারবার জন্য ছল চাতুরি করছে, লঙ্কাতে না পেরে এখানে আমাদের মারবে। হায় হায়! সাধু বাবা, তুমি কি ডাকাতের সর্দার? এইভাবে তুমি চুরি ডাকাতি করে আমাদের সেবা দিচ্ছ, আবার মারার জন্য তুমি আমাদের বিষ খাইয়েছো ওই তাম্বুল বলে। ওই মুখে রক্ত উঠছে, এবারে আমরা সকলে মারা পড়বো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো বানরগণ? আমাদের মুখে রক্ত। আরে রক্ত নয়, তাহলে কি সাধু বাবা? আরে রক্ত নয়, তাম্বুল। পানছি বলে মুখটা লাল হয়ে যাবে, আবার যখন থুতু ফেলবে, ছিপ ফেলবে, তখন সেটাও রক্তের মতো লাল বর্ণ, ওটাই নিয়ম। তাহলে কোনো ক্ষতি হওয়ার ভয় নেই তো? না না না, কিচ্ছু ক্ষতি হবে না। তোমরা আমার অতিথি নারায়ণ, অতিথির সেবা করলে আমি ধন্য হব বাবা। তোমরা কোনো দুঃখ করো না, তোমরা কোনো চিন্তা করো না। এই বলে ঋষিবর সবাইকে এইভাবে সান্ত্বনা দিয়ে সবাইকে খুশি করে বিদায় জানালেন। আর রামচন্দ্র মুনির আশ্রম থেকে ভোজনাদি সমাধা করে মা সীতাকে সঙ্গে নিয়ে আর ঠাকুর লক্ষণকে সঙ্গে নিয়ে পুষ্পগ্রহে আরোহণ করে অযোধ্যা যাত্রা করল। আর মহামুনিকে বললেন, মুনিবর আপনি অবশ্যই অযোধ্যায় আসবেন, আমি অপেক্ষায় থাকলাম। আপনার যত শিষ্য বর্গ আছে সবাইকে আনবেন। রামচন্দ্র সকলের আশীর্বাদ নিয়ে চললেন বিদায় নিয়ে। জয় রঘুবীর, জয় রঘুবীর রামচন্দ্র, জয় রাম নারায়ণ। জয় রঘুবীর রামচন্দ্র, জয় রাম নারায়ণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন দুরিত দমন রাম, শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন দুরিত দমন রাম। জয় রঘুবীর শ্রী রামচন্দ্র, জয় জয় নারায়ণ। জয় রঘুবীর।